হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল কিন্তু স্নান করে আজকে রেডি হয়ে গেছি, কারণ আজকে কিন্তু একদম জামাই ষষ্ঠী। তো সেই জন্য বাপের বাড়ি যাবো, ওই জন্য সকাল সকাল কিন্তু একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। তো দেখো অনি কিন্তু ঘুমোচ্ছিলো, যার জন্য বিছানাটা গোছাতে আমার একটু লেট হয়ে গেছে, কারণ ও ঘুমোচ্ছিলো বলে একবারে আমি বাসি কাজ সেরে স্নান টান করে নিয়ে একবারে বিছানা গোছাতে এসেছি। আর যেহেতু মোটামুটি 4-5 দিন থাকবো বলে আমি ঘরটা সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। তো দেখো ওই সোফাটা কিন্তু কটা দিন আগেই কেনা হয়েছিল, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এখনও প্যাকিং খুলিনি, যেহেতু বাপের বাড়িতে 4-5 দিন থাকবো বলে দেখলাম না একটা কভার না কেনা পর্যন্ত ধুলোই ভর্তি হয়ে যাবে, ওই জন্য প্যাকেটটা খুলিনি। তো তারপরে দেখো স্নান টান করে কিন্তু একদম ঘরটা গুছিয়ে নিয়ে এদিকে শাঁখাপলাগুলো পরে নিচ্ছি, আর চুলটা পুরো মুছে নিলাম। আর এদিকে দেখো নেল পালিশ পরতে কিন্তু বসে পড়েছি, কেননা সবসময় আমার এটাই হয়, মানে কোথাও যাওয়ার সময় নেল পালিশটা আর পরা হয় না, ওই জন্য আজকে আমি সকাল সকালই কিন্তু স্নান টান করে কাজকর্ম সেরে পরে নিলাম। তারপরে দেখে এদিকে আলতাও পরে নিলাম। আলতাটা পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার মানে পরা হয় না খুব একটা। আর এই বিশেষ করে ষষ্ঠী পুজো এই কটা দিনই আমি জাস্ট একটু আলতাটা পরি। তো দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু একটু প্রত্যেকে কমেন্টস করো, আর অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে কিন্তু একদম রেডি হয়ে নিয়েছিলাম, মাঝের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, প্রচণ্ড গরম, যার জন্য হুটোপাটা করে এমনি বেলা হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো, তার জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি। তো দেখো মিষ্টির দোকানে কিন্তু চলে গেছে একদম লাইন দিয়ে। তো রেড কালারের পাঞ্জাবি পরেছে আজকে ষষ্ঠী বলে। তো দেখো প্রচণ্ডই ভিড় ছিল মিষ্টির দোকানে, তবু লাইন দিয়ে মানে অনেকক্ষণ দাঁড়ানোর পরেই কিন্তু নেওয়া হয়েছিল। তো আমাকে ডাকছিল, আমি আর যাইনি। তো তারপরে দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। এক ব্যাগ ভর্তি করে আম, তারপরে মিষ্টি টিষ্টি সব নিয়ে এসছে। আমি বলছি সব তুমিই নাও। তো যাই হোক ওই নিল, বললো ঠিক আছে দাও, আমি নিচ্ছি, কারণ প্রচণ্ড ভারী ছিল ব্যাগটা, অত ভারী ব্যাগ আমি নিতেও পারছিলাম না। আর বুনু ভিডিওটা করছিল। তারপরে দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। জামাই যাচ্ছে শ্বশুরবাড়ি ষষ্ঠী খেতে, একদম ফল মিষ্টি সব নিয়ে। তো মা ওখান থেকে দেখছিল, তারপরে মাকে ডাকলাম, মাও আসছে পেছন পেছন। তো তারপরে দেখো আসার পরেই কিন্তু এই যে বসে পড়েছে খেতে, যেটা ষষ্ঠীর নিয়ম, তোমার চিড়ে মুরগি ফল মিষ্টি সেগুলোই কিন্তু দিয়েছে খেতে। আমাকেও দিয়েছিল, আমি বললাম পরে খাবো, তো ওকে দিয়েছে আর অনেকে দিয়েছিল। তো যাই হোক ও বসে পড়েছে, কী যে করবে, খাবো কি খাবো না, কী দিয়ে খাবো সেটাই চিন্তা করছে। তো তারপরে দেখো যে অনিও বসে পড়লো খেতে। তো তারপরে বসেছিল মা আর বাবার আসার জন্য, কারণ মা অনির জন্য আনতে গেছিলো। তারপরে দেখো এই যে তোমার প্রণাম করছে বাবাকে আর মাকে। প্রচণ্ড যা গরম পড়েছে, সে গরমের কথা আর বলার মতো না, ভীষণ গরম পড়েছিল। আর দুপুরবেলাটা খুবই গরম লাগছিলো, আর এক জায়গার থেকে আসলে পরে আরও ভীষণ মানে বেশি গরমটা লাগে। দেখো এই যে অনি খাচ্ছে, তারপরে যে এটা হচ্ছে আমার বুনু, তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো ওকে দেখো মিষ্টি খাই দিচ্ছে, শালি বলে কথা, তো শালিকে তো খাইয়ে দিতে হবেই। তো ওকেই দেখো মিষ্টিটা খাইয়ে দিচ্ছে। তারপরে দেখো দুপুরের আয়োজন, দুপুরে হয়েছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ হয়েছিল। তো সেটা নিয়েই বসে পড়েছে এরা তিনজনে মিলে। আমার যেহেতু ষষ্ঠীর উপর, সেজন্য আমি খেতে পারিনি, তো ওরাই খেয়েছে, আমার জন্য রেখে দিয়েছিল। কিন্তু তারপরে দেখো এরা দুপুরবেলা খেতে বসে পড়েছে আনন্দ করে, আর আমি পাশ থেকে ভিডিও করছি। গন্ধটা তো নাকে আসছিলোই, কিন্তু কী আর করা যাবে, উপোস বলে কথা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও, ঠিক আছে? ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ওরাও খেতে লাগুক। দেখো তো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।